দায় এই সরকারকে নিতে হবে। যদি 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, সেই অবৈধ অস্ত্র কারো কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। আমরাও সরকারের কথায় আস্থা রাখতে চাই, কিন্তু যখন আমাদের ভাই হাদির গায়ে গুলি লাগে এবং সে মৃত্যুবরণ করে, তখন আমাদের মতন যারা প্রার্থী নির্বাচনে মানুষের দিকে তাকিয়ে আছি যে মানুষ যদি আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা মানুষের পক্ষে সংসদে যাব। আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। শোনা যায় 50-60 জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে পরিবেশ অস্থিতিশীল করবার জন্য, তাদের উপরে হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত মৌতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াইতে পারে না। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই দায় এই সরকারকে নিতে হবে। এবং আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে, সেইগুলো আপনারা খুঁজে বের করেন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, সেই অবৈধ অস্ত্র কারো কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন।